আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আসছিলাম কিন্তু মাছ ধরার জন্য। আমাদের বরিশালের মধ্যেই এই নদীটা, একটা ছোট একটা নদী, কালিজিরা নদী, বরিশাল কালিজিরা। এটা হচ্ছে সিটি, বরিশাল সিটির যে লাস্ট যে সীমানা আর কি, ওই সীমানা থেকে আমরা এখন একটু ভিতরে আছি, সিটির বাইরে। কিলোমিটার হবে, 1 কিলোমিটারের মতো আর কি হবে যে সিটির বাইরে আছি। সিটির যে এরিয়াটা, কথা শোনা যায় কিনা বুঝতে পারতেছি না বাতাসের জন্য। তো আমরা এখানে মাছ ধরতে আসার পরে দেখেন একটা জিনিস খেয়াল করলাম যে অনেকগুলো ঝাউ। ওই যে দেখেন, জুম করে একটু দেখাই। দেখা যায় না, মানে এত ভালো ফোন না তো, এই জন্য আসলে হচ্ছে না। তারপরেও যদি দেখা যায় আর কি, আপনারা দেখবেন ওই যে বাঁশ আর কি, সিরিয়াল ধরে বাঁশ কিন্তু পুঁতে রাখা হয়েছে ওখানে। তো এই বাঁশগুলো দিয়ে কি করা হয় অনেকেই বুঝতে পারছেন। বাঁশগুলো দিয়ে মূলত এটাকে বলে ভেসাল। মানে যখন ভাটি লাগবে, নদীর স্রোতটা যখন উল্টো দিকে বইবে, পানি কমে যাওয়ার আর কি যে সময়টা, ওই সময়টা এখানে ওই যে জাল দিয়ে চারপাশে আর কি একটা বেড়া দেওয়া হয়। তো ওই বেড়ার মধ্যে যে মাছগুলো থাকে, যখন পানিটা কমে যায় তখন মাছগুলো আটকা পড়ে যায় জালের মধ্যে। এইটা হচ্ছে মূলত এই ব্যাপার, মাছ ধরার যে পদ্ধতিটা, এটা বেশ বেশ অনেক পুরনো। মোটামুটি বলা যায় আমাদের বাংলাদেশের যে মৎস্য একটা, এটাকে কি বলে, মৎস্য ভাণ্ডার। এই মৎস্য ভাণ্ডার থেকে যত মৎস্য আহরণ হয়েছে, এর মধ্যে সুন্দরবন বলেন, তারপরে হচ্ছে উপকূলীয় যেসব এলাকাগুলো, এই এলাকাগুলোতে কিন্তু মাছের পরিমাণটা বেশিই থাকে। কারণ এখানে নদী, তারপর হচ্ছে কিছু কিছু এরিয়া তো সমুদ্রের যে ছোট ছোট খালগুলো, এগুলো প্রসারিত হয়ে একেবারে দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে। তো এই খালগুলোর থেকে মাছগুলো আপনার সমুদ্র এবং নদীর পথ থেকে এই যে ছোট ছোট খালগুলো আছে, এগুলোর মধ্যে প্রবেশ করে। আমরা ওরকমই একটা খাল বলতে পারেন, একটা নদী থেকে একেবারে খালে রূপান্তরিত হচ্ছে, সামনে গিয়ে আরও সরু। তো এই জন্য এখানেই আসলাম মাছ ধরতে। এখানে এক মুরব্বি বললো যে এখানে নাকি আরও বেশ কয়েকটা মাছ পাইছে আমরা। ওই দেখেন ওই পাশেও কিন্তু একেবারে ওই যে মাথায় দেখেন, দেখছেন, এদিকেও আছে। তার মানে এখানে মাছ মানুষ কন্টিনিউয়াসলি পাচ্ছে, না হলে তো এখানে এইভাবে আসলে রাখার কথা না। তো আমরা যদি কোনো মাছ পাই আপনাদেরকে দেখাবো আশা করি। আর ভিডিওটা কতক্ষণ করব কন্টিনিউসটা সঠিক বলা যায় না। যদি এর মধ্যে মাছ পাই তাহলে তো ইনশাল্লাহ দেখাবো, আর মাছ না পেলেও আপনাদেরকে বলবো। আমাদের চ্যানেলে এটা মোটামুটি 10-15টা শর্টস ভিডিও আমরা আপলোড করছি এর আগে। আর এই প্রথম মনে হয় একটা লম্বা ভিডিও আমি করতেছি, যেটা যদি আপলোড করি সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে। তো এদিকটা একটু দেখাই আপনাদেরকে, ক্যামেরাটা ঘুরাইয়া। আজকে যে মাছ শিকারের যে আমাদের সরঞ্জাম, এর মধ্যে দেখেন আমাদের কিন্তু বড়শি আছে। বড়শি কিন্তু কয়েক ধরনের আছে। এগুলো আসলে ওই যে হিংস্র মাছ যেগুলোকে বলে, বা শিকারি মাছ, যেমন শোল মাছ, বোয়াল মাছ, তারপরে হচ্ছে আপনার শিকারি ধরনের যে মাছগুলো, এই মাছগুলোর জন্য এই টোপগুলো কিন্তু ব্যবহার করে। এগুলো আপনাদেরকে হয়তো বা সামনে আমরা যদি কখন আবার বড়শি বাওয়া হয় তখন দেখাতে পারবো। আমরা কিন্তু তেমন একটা কিছু নিয়ে আসি না, শুধুমাত্র রুটি, তারপর হচ্ছে লাশাই, আর আপনার হচ্ছে এই যে পাউডার আর কি, এই এতটুকুই। তো এটা দিয়ে আমরা মাছ ধরার আর কি একটা পরিকল্পনা করতেছি, দেখি। মূলত আমরা মাছ ধরার এই ব্যাপারটা হচ্ছে, আজকে আমার ছুটি, তাই আমি বললাম যে আমার এক বন্ধু আছে, আমরা দুই বন্ধু প্রায় প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই ঘুরতে। তো ওরই একটা ধারাবাহিকতা, আমরা আবার আজকে বললাম যে চল তাহলে মাছ ধরি। যেহেতু এখন একটা মাছ ধরার একটা মৌসুম চলে, এই টাইমটায় মানুষ মোটামুটি নদী, খাল, এরপরে হচ্ছে আপনার যে অবমুক্ত যেসব জায়গাগুলো, যেগুলো থেকে মানুষ কোনো বাধা ছাড়া মাছ আহরণ করে, ওইসব জায়গায় কিন্তু ভালো ভালো মাছ বড়শি দিয়েও পাওয়া যায়। মাছ ধরার তো বিভিন্ন পদ্ধতি, এর মধ্যে বড়শি হচ্ছে একটা পদ্ধতি। দেখেন আজকে কিন্তু
মোটামুটি ভালোই বেশ। এই দিকটাতে দেখেন বাতাস দেখা যায় কিনা, গাছে কিন্তু পাতা নড়তেছে কন্টিনিউয়াসলি, গাছ মোটামুটি ভালোই। ওই যে দেখেন ওই গাছগুলো নড়লে দেখতে পারবেন বাতাস দেখা যায় কিনা। আমি আসলে বাতাস তো আর দেখা যায় না, তবে বাতাস যদি এই গাছপালা নড়ে তাহলে বোঝা যায় বাতাসটা আর কত স্পিডে চলতেছে। তো বাতাসের কারণে কিন্তু পানির গতিটাও ভালো। তো দেখি আজকে যদি কোনো মাছ পাই আপনাদেরকে দেখাবো অবশ্যই। আবারও আমাদের যে বড়শির মোটামুটি প্রায় 3 ঘন্টার মতো হবে, তো এখন পর্যন্ত কোনো খোঁট দেয় নাই। দেখি যদি খোঁট দেয় আপনাদেরকে আবার ভিডিওতে দেখাবো।